বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা ম্যাডাম। তিনি অনেকদিন পরে হঠাৎ করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে আসেন। সে সময় উপস্থিত ছিলেন আরও অনেক গুণী শিল্পীরা। উল্লেখযোগ্যের মধ্যে রয়েছেন জনাব আলিরাজ সাহেব, রয়েছেন কমল পাঠিগার, জেকি আলমগীর, অমিত হাসান সহ আরও অনেকে। আসলে এই স্বর্ণযুগের সেই মুহূর্তগুলো, সেই স্মৃতিগুলো প্রত্যেকটি গুণী শিল্পীকেই, প্রত্যেকটি শিল্পীর মনে নাড়া দিয়ে থাকেন। প্রিয় শিল্পী সমিতি, প্রিয় বিএফডিসি, প্রিয় কর্মস্থল, এটি যেন হৃদয়ের সঙ্গে মিশে আছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জনপ্রিয় আরেকজন চিত্রনায়িকা, অর্থাৎ আনোয়ারা ম্যাডামের কন্যা চিত্রনায়িকা মুক্তি, তার মাকে সহ তিনি বিএফডিসিতে আসেন এবং চলচ্চিত্র শিল্পী সমিতিতে প্রবেশ করেন। পরক্ষণেই এই শিল্পী সমিতিতে প্রবেশ করেন বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় অভিনেতা শিবা শানু সাহেব। তো আমরা এই বিএফডিসির এই সুন্দর মুহূর্তটি আজকে ভিডিওটির মাধ্যমে স্মৃতিস্বরূপ ধরে রাখলাম এবং সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে এই গুণী শিল্পীদের অবস্থা সম্পর্কে, তাদের আসলে কতটা হৃদ্রতার সম্পর্ক ছিল, কতটা মনের মিল ছিল, কতটা ভালোবাসার মধ্যেও এখন প্রতিটি মুহূর্ত অতিক্রম করছে, সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত তাড়াহুড়া করে আইছি মুক্তি, বিশ্বাস মানে আরে লম্বা মিলেন এটা কাটকে দেই, এখানে ধোয়ার দরকার নেই। পানি তো আরো লম্বা হয়ে গেছে। আরো বাংলাদেশের একমাত্র লম্বা আরো লম্বা হয়ে গেছে। বুঝলাম না মানে তুমি কি এখনো পারবা? যতদূর যাওয়া যায়। चांदने की रात होगी আচ্ছা ভাইয়া, ওই যে কমল মামা কালকে বলছিল আমার কাছে যেটা আছে ওটা থেকে 10,000 টাকা আজকে নিয়ে আসবে, কি লাগবে নিয়ে আসবে। सैया दिल এই ও কোথায় যায়? ওর নিয়ে যাও। आके फिर ना जाना रे ছমছম আই আবার আসতেছে না সব সময় তো আপনি বলতেন না সব বন্ধ করা হয়ে গেছে। আনু আপনার লগে কত ছবি করতে ভালো মশা কথা বলতে